এই এ মাসের বেতন কেটে কেটে দিছো? স্যার আমি দিছি। স্যার আমিও দিছি। বাইগান স্যার কয়েকদিন পর আমি 2 মাসের বেতন একবার দিয়ে দেবো। আরে টাকা পয়সার কোনো সমস্যা নাই, একদিন না একদিন তো দেবই। তুই পড়াশোনাত মন দে, টাকা পয়সার বিষয়ে কোনো লজ্জা করবা না। আচ্ছা না হে তুই ক আপেলের ইংলিশ কি? স্যার অ্যাপেল। গুড। এখন তুই ক কলার ইংলিশ কি? স্যার ব্যানানা। রিফাত এখন তুই ক ল্যাংড়া আমের ইংলিশ কি? ঠিক মতো বেতন দিস না, আবার ঠিক মতো পড়াশোনা করিস না। আচ্ছা না হে তোমার বাসা কোথায়? স্যার সিরাজগঞ্জ। আচ্ছা রবিউল, বলো তো বাংলাদেশের রাজধানী কোথায়? স্যার ঢাকা। আচ্ছা ধর, একটা ছেলে ক্লাস 10-এ পড়ে, বয়স 16। এখন তোর কাছে আমার প্রশ্ন, ওর বাপের সিঙ্গারার দোকান কোথায়? স্যার এটা কোনো প্রশ্ন হলো? বেতন দিস না, পড়া পারিস না, আবার মুখে মুখে তর্ক। আচ্ছা না তুমি বলো তো অপু বিশ্বাসের স্বামীর নাম কি? স্যার সাকিব খান। আচ্ছা তুমি বলো তো বুবলির স্বামীর নাম কি? স্যার শাকিব খান। আচ্ছা এবার তুই ক কাজী নজরুল ইসলামের নানির নাম কি? পড়াশোনাত মনোযোগ দে, বেতন নিয়ে আয়, বেতন নিয়ে আয়। আচ্ছা না তুই ক 1 কেজি আলুর দাম যদি 5 টাকা হয় তাহলে 2 কেজি আলুর দাম কত? স্যার 10 টাকা। আচ্ছা এখন তুই ক 1 কেজি আলুর দাম যদি 10 টাকা হয় তাহলে 2 কেজি আলুর দাম কত? স্যার 20 টাকা। আচ্ছা তুই বল 1 কেজি আলুর দাম যদি 20 টাকা হয় তাহলে ওই খেতে কি পরিমাণ আলু আছে? তোর পড়াশোনা করা লাগবে না, তোর বেতনও দেওয়া লাগবে না। হ্যাঁ কালকে আমি 2 মাসের বেতন একবার দিয়ে দেবো নি।